আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে টেক্সটকে এডিটিং করতে হয়। ওকে, তো তার জন্য প্রথমে আমরা দেখে নেব আমরা আজকে কোন কোন টপিকগুলো শিখব। আমরা আজকে দেখব কি করে টেক্সটকে কাট করতে হয়, কপি করতে হয়, সেটাকে পেস্ট করতে হয়, রিডু করতে হয়, আনডু করতে হয়, অ্যান্ড ফাইন্ড কিভাবে করব। বিভিন্ন ওয়ার্ড আমরা একটা প্যারাগ্রাফ থেকে বা একটা সেন্টেন্স থেকে কি করে ওয়ার্ড ফাইন্ড করব, দেন ওই ওয়ার্ডটাকে আবার রিপ্লেস করব, এগুলো সব কিছু আজকে আমরা দেখব এই ভিডিওতে। ওকে, তো প্রথমেই আমি একটি প্যারাগ্রাফ নিয়ে আসলাম যেখানে রয়েছে দুইটা প্যারা। ওকে, তো প্রথমেই আমরা দেখব কি করে আমরা কাট করব। ওকে, তো কাট করার জন্য শর্টকাট কি হচ্ছে Ctrl+X। সাপোজ আমরা এই ফার্স্ট লাইনটি কাট করতে যাচ্ছি, তো প্রথমে এটি আমরা সিলেক্ট করে Ctrl+X যখন ক্লিক করব, দেখতে পারলেন Ctrl+X যখন আমরা ক্লিক করেছি আমাদের আগের লেখাটি আর নাই। এই যে আমাদের আগে ছিল ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউ প্রুভ ইউর পয়েন্ট। তো এটি যখনই আমরা কিবোর্ড থেকে Ctrl+X ক্লিক করলাম তখনই আমাদের হচ্ছে এই লাইনটি চলে গেল। ওকে, তো আমরা এটি চাইলে কিবোর্ড থেকেও করতে পারি, বা আমাদের এখানে যে ক্লিপবোর্ডের কাট অপশনটি রয়েছে এখান থেকেও আমরা করতে পারি। ওকে, তারপর দেখলাম আমরা কিভাবে কাট করলাম। তো কাট করার পরে সেই লেখাটিকে আমরা কিভাবে পেস্ট করব সেটিও আপনাদেরকে এখন বলে দিচ্ছি। তো যখন আমরা এটি কাট করে দিলাম, কাট করার পর আমরা যদি কিবোর্ড থেকে আবারও Ctrl+B প্রেস করি আমাদের সেই লেখাটি আবার চলে আসলো। ওকে, তো এবার আমরা দেখব কি করে আমরা একটি লেখা কপি করব। তো কপি করার শর্টকাট কি হচ্ছে Ctrl+C। তো এখান থেকে আমরা একটি লাইন সিলেক্ট করে নিলাম। এবার কিবোর্ড থেকে আমরা যদি Ctrl+C ক্লিক করি তাহলে এটা আমাদের কপি হয়ে গেল, বা এখান থেকে আমরা আমাদের যে ক্লিপবোর্ডটি রয়েছে সেখানেও কাটের নিচে কপির অপশনটি রয়েছে। তো আমরা এখান থেকে ক্লিক করে লাইনটিকে যদি কপি করে নিই নিচে যদি নিয়ে আসি, আমরা এবার আমাদের এই লাইনটি কপি হয়ে গেল। অ্যান্ড এখন আমরা চাইলে এই লাইনটিকে পেস্ট করতে পারি। তো পেস্ট করার শর্টকাট কি হচ্ছে Ctrl+B। তো আমরা নিচে আসলাম, তারপর Ctrl+B যখনই আমরা ক্লিক করলাম আমাদের লাইনটি চলে আসলো। তাছাড়াও আমাদের আরও একটা অপশন রয়েছে, সেটি হলো আমাদের এইখানে কাট কপি এর সাথেই পেস্ট অপশনটি রয়েছে, এখানেও ক্লিক করলেও আমাদের লাইনটি পেস্ট হয়ে গেল। তারপর আমরা দেখব কি করে আমরা রিডু করব এবং আনডু করব। ওকে, তো দেখেন আমরা হচ্ছে এখানে একটি লাইন লিখলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে না, এই লাইনটি এখন আর দরকার নেই আমার। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে রিডু করব, আমরা Ctrl+Z যখন ক্লিক করব এই লাইনটি কিন্তু আর এখানে রইল না। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। সাপোজ আমি এখন লিখব এ, তারপর আমি লিখব বি, তারপর আমি লিখব সি, ডি। কিন্তু আমার এখন মনে হলো যে না, ডি এর তো এখন আপাতত কোনো দরকার নেই। তো আমি যদি এখন Ctrl+Z ক্লিক করি তারপরে দেখবেন যে আমার এই ডি লেখাটি চলে গেল। ঠিক আছে, আমার এই ডি লেখাটি চলে গেল। আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে দেখেন আমি যখন আবার Ctrl+Z ক্লিক করব তখন আমার সিটা কিন্তু স্মল লেটার হয়ে গেল। আগের ডিটাও এরকম স্মল লেটার ছিল, কজ আমি যখন লিখেছি ফার্স্টে তখন কিন্তু আমার লেখাটি ছোট হাতের ছিল। তো যখনই আমি এটাকে বড় হাতের করেছি তো তারপরে এটা বড় হাতের হয়েছে, কিন্তু আমি যখনই Ctrl+Z ক্লিক করব তখনই এটা আমি আমার প্রেজেন্ট লেখার আগেই যে লেখাটি লিখছি সেই লেখাটি এটা আবার চলে আসবে। তো এখান থেকে আমি এটা রিডও করতে পারি, চাইলে আবার আনডো করতে পারি। ওকে, তো আমি কি করে আনডো করব, Ctrl+Y, Ctrl+Y দিয়ে আমি চাইলে আনডো করতে পারি। আর আমাদের রিডো আনডো বাটন হচ্ছে এই যে এইখানে একদম রিবনে একদম উপরে কর্নারে, যে আমি আবার এটা রিডো করলাম,
তারপরে চাইলে আমি এটা আবার আনডু করে দিতে, সরি ফার্স্ট আমি চাইলে এটা এখান থেকে আনডু করে দিতে পারি, আর এখান থেকে আমি চাইলে এটাকে আবার রিডো করে দিতে পারি। ওকে, তো এই ছিল আমাদের রিডো আনডো। তারপর আমরা ফাইন্ড দেখব যে আমরা কি করে একটি এখানে যে প্যারাগ্রাফটি রয়েছে এখান থেকে আমরা কি করে ফাইন্ড করতে পারি, আমরা যে কোনো একটি ওয়ার্ডকে ফাইন্ড করব। তো তার জন্যই আমাদের প্রথমে তো আমরা হোম ট্যাবে আসব, তারপরে এখানে একদম হাতের রাইট সাইডে কর্নারে দেখতে পাবো আমাদের একটি ফাইন্ড অপশন রয়েছে। তো যখনই আমরা ফাইন্ড অপশনটি ক্লিক করব আমাদের নেভিগেশন ওপেন হয়ে যাবে। আমরা অথবা আমরা চাইলে আরেকভাবে করতে পারি, এই যে এখান থেকে অ্যাডভান্স ফাইন্ডের সাইডেই একদম অ্যারো যে ডাউন অ্যারোটা রয়েছে সেখানে যে আমরা অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করব। তারপর আমাদের এখানে একটি বক্স ওপেন হয়ে যাবে। তো সেইখানে আমাদের লেখা আছে যে ফাইন্ড হোয়াট, আমরা কি ফাইন্ড করতে চাচ্ছি। তো আমি এখান থেকে লিখে দিলাম অনলাইন। ওকে, তো আমি যখনই এখানে অনলাইন লিখে দিলাম, অনলাইন লেখার পর আমি এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করব। যখনই আমি এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম আমার এই প্যারাগ্রাফের মধ্যে কোথায় অনলাইন রয়েছে সেটি কিন্তু আমাকে মার্ক করে দেখালো, হাইলাইট করে দেখালো। তারপর আমি আবারও যখন ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম তখন আমার সেকেন্ড যে অনলাইনটা রয়েছে কোথায় সেটাও দেখাইলো। তারপরে আবার আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, আবার আমার অনলাইন কোথায় রয়েছে সেটিও দেখালো। তারপর আমি আবার যখন ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম তখন এখানে একটি পপ আপ চলে আসলো যে উই আর ফিনিশড সার্চিং দ্য ডকুমেন্ট, যে আমাদের এই ডকুমেন্টটি রয়েছিল সেইখানে আর কোথাও অনলাইন নেই। ওকে, তো এইরকমভাবেই আমরা যে কোনো ওয়ার্ডকে ফাইন্ড করতে পারি। ওকে, তারপর আমি আপনাদেরকে দেখাবো কি করে আমরা রিপ্লেস করব। ওকে, তো রিপ্লেসের জন্য আমাদের শর্টকাট কি হচ্ছে Ctrl+H, আর তাছাড়াও আমরা এখান থেকেই করতে পারি। হোম ট্যাবে চলে এসে একদম রাইট সাইডে এখানে আমরা দেখতে পাচ্ছি রিপ্লেস রয়েছে, সেই রিপ্লেসে ক্লিক করলে তো আমাদের এখানে রিপ্লেসের জন্য একটি বক্স চলে আসছে। তারপর আমাদের এখানে বলছে যে ফাইন্ড হোয়াট অ্যান্ড রিপ্লেস উইথ। তো সাপোজ আমরা এখানে অনলাইন লেখাটিকেই রিপ্লেস করব, কিসের সাথে রিপ্লেস করব, আমরা অনলাইন লেখাটিকে অফলাইন করে দিব। ওকে, তারপরে আপনি দেখেন এখানে আমাদের একটি অপশন রয়েছে যে, আচ্ছা একটু ওয়েট, আমি আপনাদেরকে আবার দেখাই। এইখানে আমি অনলাইন লেখাটিকে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে রিপ্লেসে ক্লিক করে, তো এখান থেকে রিপ্লেস কিসের সাথে করব, অনলাইনটিকে আমি অফলাইন করতে চাচ্ছি। তো তারপর আমাদের দেখেন এখানে অপশন রয়েছে তিনটি, যে রিপ্লেস অল, ফাইন্ড নেক্সট, যে আমি কি শুধু এই ওয়ার্ডটিকেই অফলাইন দিয়ে অনলাইনের জায়গায় অফলাইন দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি, বা আমি কি এই ডকুমেন্টে যতগুলা অনলাইন লেখা রয়েছে সবগুলাকে অফলাইন করে দিতে চাচ্ছি, সেটা আমার উপরে ডিপেন্ড করে। তো আমি এখান থেকে যদি সাপোজ রিপ্লেসে ক্লিক করে দিই, দেখেন এই লেখাটি কিন্তু অফলাইন, আগে ছিল অনলাইন এখন হয়ে গেল অফলাইন। ওকে, ওকে, তারপর আমরা দেখেন ফাইন্ড নেক্সটে যদি ক্লিক করি আবারও সেটি এখানে দেখাচ্ছে যে অনলাইন লেখাটি এখানে আছে। আমি কি এটা চাইলেও আমি এটা অফলাইন করতে পারি, বা আমি যদি আবারও ফাইন্ড নেক্সটে ক্লিক করি দেন সেই লেখাটিকে রিপ্লেস করতে চাই তাহলে আমি সেটি করতে পারবো। এই যে আমার লেখাটিও অফলাইন হয়ে গেল। বা আমি এখান থেকে চাইলে একবারে সবগুলো রিপ্লেস করে দিতে পারতাম রিপ্লেস অল ক্লিক করার মাধ্যমে। এই ছিল আমাদের রিপ্লেস কিভাবে করব সেই কথা। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।